পরো কেন একবার মুছে দি প্রেমের একটা ভালো বাজেটের ফিল্ম নিয়েছি, হয়তো এটা যদি আমি আরো বেশি বাজেট পেতাম তাহলে আরো ভালো কিছু কথা বলতাম। এরপর অনেক রকম প্রতিবন্ধকতা থাকে, সেটা শুটিংয়ে গিয়ে অনেক রকম ঝামেলা হয়, তো টেকনিক্যাল কিছু প্রবলেম থাকে, সব কিছু মিলিয়ে আমরা চেষ্টা করেছি সাধ্যের মধ্যে ভালো। সিনেমার গল্প তো নিশ্চয়ই আমরা দেখবো, অভিনয়ও দেখবো আর কি, কোনো ফিলোসফি আছে সিনেমাতে নাকি একদম ফ্ল্যাট একটা গল্প? আসলে ফিলোসফি একটাই আছে, সেটা হচ্ছে যে ভালোবাসা এবং গান যে কোনো সময় একটা মানুষের জীবন চেঞ্জ করে। সিঙ্গার আবির, একটি মেয়ের ভালোবাসা আর একটি গান পাল্টে দিয়েছে আমার জীবন। তাই সন্ত্রাসী আবির থেকে আজ আমি সিঙ্গার আবির। চোখে চোখে চাই তোমার অন্তর জুড়ে চাই, এটাই মেইন বিষয়বস্তু এটা। আচ্ছা, তাহলে কি এখানে ভালোবাসা এবং গানকে খুব বেশি প্রায়োরিটি দেওয়া হয়? হ্যাঁ, খুব বেশি প্রায়োরিটি দিয়েছি। এবং আমরা যেটা করেছি সেটা হচ্ছে এখন একটা বিষয় কিন্তু স্টাবলিশড হয়ে গেছে, সেটা হচ্ছে অনলাইন ভাইরালের যে বিষয়টা। আসলে অনলাইনের ভাইরালের একটা বিষয় একটা মানুষের লাইফে অনেক পরিবর্তন আনতে পারে, বিষয়টাকে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইমো ভাইবার, মনে লয় বন্ধু তোমায় দেখি বারবার। ও সুন্দরী রে, সুন্দরী রে, পরাণে প্রেম জেগেছে। ও সুন্দরী রে, পরাণে প্রেম জেগেছে। রোমান্সে ভরপুর, আমি তোমার হতে চাই, নাম শুনে বোঝা যায় কিস সিন, বেড সিন এগুলো পাবো? আসলে রোমান্সের শুরু যে কিস এবং বেড থেকে এরকম কোনো কিছু না, রোমান্সের শুরুটা যে কোনো জায়গা থেকেই হতে পারে। শেষ প্রশ্ন করি, সেটা হচ্ছে যে আমরা সিনেমায় বাপ্পির কণ্ঠে কার ভয়েস শুনবো, বাপ্পির কণ্ঠ নাকি অন্য কণ্ঠ, এগুলো নিয়ে বেশ তোলপাড় হয়ে গেছে মিডিয়া। তারপরে হচ্ছে যে বাপ্পির সাথে যদি কোনো রকমের ঝামেলা এখনো আপনাদের আছে কিনা, নাকি সব মিউচুয়াল হয়ে গেছে, এই ব্যাপারগুলো একটু ক্লিয়ার করবো। আমি একটা কথাই বলবো, সেটা হচ্ছে যে দিন শেষে আমরা কিন্তু সবাই একই পরিবারের মানুষ। একটা পরিবারে যে যার জায়গা থেকে, যে যার প্রাপ্তি থেকে অনেক দাবি থাকতে পারে, চাওয়া পাওয়া থাকতে পারে। পরিবারের কিন্তু সবার চাওয়া পাওয়া পূরণ করার সাধ্য থাকে না। শুধু একটা কথা বলবো, বাপ্পি যেটা করেছে সেটাও বাপ্পি ফিল্মের জন্য করেছে। আমরা লাইফ টেকনোলজি বা আমরা অন্যভাবে টিম যেটা করেছি সেটাও সব ছবির সাথেই করেছি। যা কিছু হয়েছে ছবিটা ভালো হয়েছে। কণ্ঠটা শুনবো, কণ্ঠ এই ছবিতে বাপ্পি ভয় আমরা শুনতে পারবো, বাট একটা জিনিস আপনাদেরকে বলি, ছবি থেকে একবারের জন্য মনে হবে না যে বাপ্পি ভয়েসটা দেওয়া, বাপ্পির সাথে ম্যাচ হয়েছে ভয়েসটা। ধ্বংসের খেলা শুরু করেছে ওরা, শেষ করব আমি। আপনাদের সম্পর্ক ভালো আছে এখন? অফকোর্স সম্পর্ক ভালো আছে। কালকে আমরা বাপ্পির বার্থডে সেলিব্রেশন করেছি, আজকে বাপ্পি প্রোগ্রামে আসতেছে, আসবে আপনার সাথে কথা বলবো। সিনেমা নিয়ে আর যদি কিছু বলার থাকে? সিনেমা নিয়ে একটা কথাই বলবো, শুধু একটা কথাই বলতে চাই, সেটা হচ্ছে যে ভালো খারাপ আমরা যে ধরনেরই ছবি বানাই, অডিয়েন্স যারা আছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে যে অনলাইনে বসে না থেকে, অনলাইনে একটা ছবি পাইরেটেড হয়ে আসবে বা আপলোড করা হবে সেই আশায় বসে না থেকে আপনাদের কাছে শুধু একটা মাত্র রিকোয়েস্ট থাকবে, যে কোনো পরিচালকের ছবি হোক, যে কোনো বাংলাদেশি ছবি হোক, আপনারা সেটা হলে গিয়ে দেখুন। আপনাদের কাছে এতটুকু রিকোয়েস্ট, আশা করি আমার ছবিটাও আপনারা দেখবেন। ভালো, নট ব্যাড, ভালো ছিল। ছবির রোমান্সের জায়গাটা অনেক কম ছিল, আমাদের সাসপেন্স অনেক বেশি ছিল। আমাদের প্রেমটা বেসিক্যালি অনলাইন বেস, তো রোমান্সের জায়গাটা কম ছিল, বাট আমরা গানেটা পরিপূর্ণ করেছি। টুকুরো প্রেমের গল্পটুকুই হোক না ইতিহাস, এই টুকুরো প্রেমের গল্পটুকুই হোক না ইতিহাস। ভালোবাসার একটা বড় প্রভাব আছে তো সিনেমাতে অবশ্যই। হ্যাঁ, আশা করছি আমি তোমার হতে চাই, তো অবশ্যই ভালোবাসার একটা সিনেমা পাবো। এটা তাদের প্রথম ছবি, আর আমি অনেক লাকি যে আমি তাদের প্রথম ছবিতে অ্যাক্টিং করার সুযোগ পেয়েছি। তাই থ্যাঙ্কস মামুন ভাইকে আমাকে সিলেকশন করার জন্য, আর সবাইকে, টোটাল টিমকে। আমরা যখন ছবিটা শুরু করি তখন আমার প্রযোজনা প্রতিষ্ঠানের সাথে কথা হচ্ছিল যে আমরা কাকে নিয়ে ছবিটা বানাবো। সবাই একটা কথাই বলেছিল যে একটা মেয়েকে নাও যাকে দেখে বলতে ইচ্ছা করে আমি তোমার হতে চাই। 80 বছর থেকে সেও বলবে যে না আমি তোমার হতে চাই। তো সেই জায়গায় খুব ভাগ্যবান মনে করি নিজেকে, কারণ লাইফ টেকনোলজিসের মতো একটা কোম্পানি যাদের মেইন কাজটা হচ্ছে ডিজিটাল কন্টেন্ট নিয়ে কাজ করা। অনেকে হয়তো জানেন না,
অলমোস্ট বাংলাদেশের যত বড় ছবিগুলোই আছে সবগুলো ডিজিটাল কন্টেন্ট কিন্তু আমাদের লাইভ টেকনোলজিসের কাছে তারা একটা ভালো বিজনেস করছেন এবং একটা নতুন বিষয় হচ্ছে সেটা হচ্ছে তাদের একটা নতুন ধারণা আছে সেটা হচ্ছে যে ফিল্মের বিজনেসটা শুধুমাত্র থিয়েটার থেকে যেন না হয়, ফিল্মের বিজনেসের আর কি কি ওয়ে হতে পারে, কিভাবে মানে ইনভেস্টেড যে মানিটা এটা কিভাবে আরো সিকিউর করা যায় সেই বিষয়ে তাদের অনেক প্ল্যানিং আছে। আমি অনেকগুলো প্রোডাকশনের প্রথম হিরো হিসেবে নিজেকে পাই, এটা আমার জন্য অনেক লাকি। আমি অনেক নিজেকে অনেক লাকি মনে করি যে লাইভ টেকনোলজি দেন আমাকে যারা এনেছেন জাজমা মিডিয়া তাদের প্রথম থেকে আমি কাজ করেছি, ইনশাল্লাহ সামনেও কাজ করতে পারবো। আমি তোমার হতে চাই ছবিটি খুব কম সময়ে শেষ হয়েছে, ঠিক 2 মাসের মধ্যে ছবিটি শেষ হয়ে গেছে, দেন পোস্ট প্রোডাকশনে চলে গেছে। ছবিটি অনেক যত্ন করে বানিয়েছেন অনন্য মামুন ভাই এবং ফুললি সাপোর্ট দিয়েছে লাইভ টেকনোলজি, স্পেশালি অতুল ভাই, আরাফাত ভাই, ইতিহাস ভাই, তাদেরকে আমি চিনি। তারা আমাদের ছবির জন্য কোনো কিছু কাল্পনিকতা করেনি, তারা অলওয়েজ একটা কথা বলেছিল যে কি লাগবে, যেটা লাগবে সেটাই দিব, বাট আমার ওয়ার্কটা ভালো চাই। তো আমাদের সব প্রডিউসার যদি এটা চিন্তা করতো যে আমার ওয়ার্কটা ভালো চাই, ভালো একটা কাজ দাও, আমি টাকা দিচ্ছি, তাহলে আমাদের প্রজেক্টটাও ভালোই হয়। তো আপনারা যারা আছেন প্লিজ আপনারা এই ব্যাপারটা আমাদের জন্য এনশিওর করবেন যে আপনারা একটু ফ্লেক্সিবল থাকবেন আমাদের জন্য, তাহলে আমরা ভালো ভালো প্রজেক্টে কাজ করতে পারবো। থ্যাংক ইউ। কোশ্চেনটা মজার ছিল। সন্ধ্যাটা আমার দেন আমি আমার রাইটস চেয়েছি, এই কারণে রাইটস চেয়েছি যে আমি শুরু থেকে শেষ পর্যন্ত আজকে আমার 20 ফিল্ম রিলিজ হয়েছে, এর মধ্যে সবগুলোর ভয়েসে আমার ছিল। এটা নিয়ে যখন কথা হলো, অবশ্যই লাস্ট আরেকটা ফিল্ম ছিল সুইটার, যখন কথা হলো অবশ্যই প্ল্যানিংটা ছিল একটু অন্যরকম, কারণ প্ল্যানটা ছিল যে তারা সেন্সরের জন্য কাজ করেছে, সেন্সরের পর সব ঠিক হয়ে যাবে। দেন ঠিক হয়নি, রাগ থেকেই বা আমার আর্টিস্টের মনোভাব থেকেই আমি এই কাজটা করেছিলাম।